কি আছে আজকে? রান্না পুজোর সবজি কাটা হচ্ছে। তাই নাকি? আজকে খাওয়া। রান্নাটা কখন? রাত্রেবেলা রান্না হবে। সারা রাত জেগে রান্না করতে হয়। আমার ননদরা করে গ্রামের বাড়িতে, আমরা এখানে অতটা পারি না, এত বাচ্চা কাচ্চা নিয়ে হয় না, ওই নিয়মটা একটুখানি করি। আর এই যে বেল তুলে রয়েছে, ঘাড়ে যন্ত্রণা, এত শরীর খারাপ, পাচ্ছি না, করতে হবে। বাজার দোকান এক হাতে সব। খাওয়ার বেলায় বেশিক্ষণ লাগে না, কাজের বেলায় এরকম বসে গেছি। এদিকে এইটুকু কচু গাছ বলে 70 টাকা। কোন দেশে থাকি গো, গ্রামে রাস্তাঘাটে হয়ে পড়ে রয়েছে, কেউ খায় না, আর এখানে পাওয়া যায় না, বুঝেছো? এখানে পাওয়া যায় না, বলে কি 70 টাকা 80 টাকা দাম। কোথাও নেই, সারা বাজারে খুঁজেছি, সারা বাজারে কোনো জায়গায় পাইনি। এই দেখো কটা ডান্ডি দিয়েছে, এই দেখো এই তিনটে ডান্ডি দেখো, এটাকে কেটে কেটে এই নিয়ে আসি। এমন দেশে থাকি। এইটুকু তেজপাতা দিয়েছে, দিয়েছে, এই যে এই দেখো, এটাকে কেটে কেটে এই যে এই তিনটে ডান্ডি, আর গ্রামগঞ্জে হয়ে পড়ে রয়েছে যে তিনটে। গ্রামগঞ্জে আজকের দিন বলে তাই। আর দেখবে আরেকটা জিনিস দেখাচ্ছি, সব ভেজে দিয়ে দাম দেখালে হবে। যে মাঠে ঘাটে হয়ে পড়ে রয়েছে, রাস্তায় স্কুলে যেতাম রাস্তায় হয়ে পড়ে রয়েছে। এই দেখো, এইটা ক টাকাতে কিনেছে জানো? আর বললাম না, বললে তোমরা হাসবে, আবার বলবে কমেন্টে যে বলছে। রাস্তাঘাটে পুকুর ভাড়ে হয়ে পড়ে রয়েছে, কেউ খায় না, আর আমরা এখানে পাই না কো। তোমার দেখে লাভ নাই কো। ওই সবজিটা কাটিং কুটিং করে নো, বসো বসো, এগুলো তোমার খাওয়া জিনিস না। নারকলটা কেটে কোনটা যে কাটে, কোনটা যে শুরু করে বুঝতে পারছি। এখন কেটে কুটে রেখে দেবো, তারপর রাত্রিবেলা রান্না বান্না। বসে আছি দেখো, কাশবো, খাটবো আমি, কষ্ট করবো আমি, আরাম করে বসে বসে খাবে। অবশ্যই আছে দেখো, নবাবের আদরের বাচ্চা, কোনো কাজ করতে হয় না, কর্ম করতে হয় না, খাটতে খাটতে আমার বাঁধনের শীতটা সেটে যাচ্ছে। কাজের মধ্যে দুই, খাই আর শুই, কাজের মধ্যে দুই, খাই আর শুই। কি কাজ? এখনই ঘুম থেকে উঠে আপনি ঘুমাবেন। কি কাজ তোমার? বাপমার বাড়ি ফেলে দিয়ে চলে আসবো, থাকো। ভাবতে আমি বাচ্চা রাগ হয়ে গেল, বড্ড রাগ হয়ে গেল। এত রাগ আর দেখা যাচ্ছে না। খাত্তি খাত্তি আমার বাঁধন যাচ্ছে বিগড়ে। এনারা বসে বসে কি কথা কয় তা। দুটো কচু দিয়েছে, গ্রামগঞ্জের মাঠে ঘাটে পড়ে থাকে দুটো। এই দেখ, এই যে মাত্র বান্ডিল, এই তিনটে এমনি তিনটে। গ্রামগঞ্জের লোকেরা খায় না কো, আর আমরা পাই না কো। নমস্কার করে কড়াটা জ্বালিয়ে নিলাম, আর এদিকে হলুদ নুন মাখিয়ে নিচ্ছি ভাজাগুলোতে। আর এদিকে চিংড়ি মাছটা ভেজাতে দিয়েছি। আর এটা ডাল চচ্চড়ি হবে বলে ডালটাকে ধুয়ে রেখেছি, ভাজা বসিয়ে দিলাম। ভাজা রান্না যত রকমের করতে পারে, এক একজনের আবার এক এক রকমের নিয়ম থাকে। আর কিন্তু এই মাসের মাছ, মানে এই নিয়মটা, ইলিশ মাছ কিন্তু মাছ। আজকের যে রান্না,
যাই হোক ইলিশ মাছ, ডাল চচ্চড়ি এগুলো কিন্তু করতেই হবে। আর যত রকমের আইটেম আছে। আর ওদিকে চলো তোমাদের দাদাভাই কি করছে, এদিকে শাক চচ্চড়িটা দেখে। আর এই যে পুঁই শাকের এটা কিন্তু আলাদাই একটা স্বাদ, মানে আজকের দিনের জন্য। আর প্রত্যেক বছরেই রান্নাটা যে করি সবাই বলে এই শাকটা না অন্য, জানি না এবছরে কেমন হবে। এর কিন্তু আলাদাই টেস্ট, আলাদাই। কথা বলতে নেই, আমি কথা বলছি, মানে রান্না করতে করতে কথা বলতে আমি দূর থেকে করছি। চলো তোমাদের দাদাভাই কি করছে একটু দেখো। নারকোল ভাজা, নারকোল ভাজাটা কিন্তু একদম অপূর্ব। পান্তা ভাতের সাথে এটা করতেই হয়। ছোট্ট ছোট্ট করে কেটে পেছনটা ফেলে দিয়ে জল বেরিয়েছে। নারকোলটা কেমন দেখতে হয়েছে ভেতরটা একটু দেখি। এই যে ভালোই মোটা হয়েছে। আবার কি হবে, আবার কি হবে, ভালোই মোটা হয়েছে। এবার ছোট্ট ছোট্ট করে পিস হবে, পেছনের কালোটা অংশটা ফেলতে। ওই যে রান্নাঘরের সামনে বসে আছে অসহায় একটা বাচ্চা, কেউ নেই ওর, দিয়ে দেবো। এটা হলো ডাল চচ্চড়ি। প্রত্যেক বছরে না বসে বসে রান্না করি, আর এই বছরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। প্রত্যেক বছর মেয়ে আসে, অনেকটা একটু হেল্প করে দেয়। এবছর একা হাতে বাজার, দোকান, কাটা কোটা সবটাই নিজে হাতে। তার মধ্যে তো শরীরটা একটুও ভালো না, এত ব্যথা কন্ডালাইসিসের, সে আর নেওয়া যায় না। দুটো, এক ইউরিক অ্যাসিড, এক কন্ডালাইসিস। যে কি যন্ত্রণা কোনো মানুষের যেন না হয় সব। দেখ কথায় কথায় বলে ফেললাম। এই যে এই হলো কচু শাক হচ্ছে। আর এই চালটা দেখে না পিটিয়ে পিটিয়ে একবারে এই যে পিটিয়ে নিতে হবে, পিটিয়ে নরম করে নিতে হবে, নাহলে কিন্তু সেদ্ধ হবে না। এই কিন্তু একটা টিপস। আর রাত্রি বলে লাইটটা একটু কম কম মনে হচ্ছে। সারা রাত ধরে রান্নাটা করতে হয়, সকাল হয়ে যায় করতে। অনেক রকমের আইটেম করে লোকের প্রত্যেকটা বাড়িতে, যে যত রকম করতে পারে। আর এটাকে নাড়তে নাড়তে একদম জুড়ো জুড়ো হয়ে যাবে। জুড়ো জুড়ো হয়ে একদম ঝরঝরে ব্যাপারটা এসে যাবে। এটাকে ডাল চচ্চড়ি, মানে বছরে একটা দিনই এটা হয়। আর এই কচু শাক ছোলা দিয়ে ভাবছি একটু নারকেল ভেজেও না এর মধ্যে দিয়ে দেবো। দেখো কাল রাতে তো রান্না করে রেখে দিয়েছিলাম। এই যে সব রকমের ভাজা, এই লঙ্কাও রেখে দিয়েছি। যে যে খাবে চলে আসো। আর এই দেখো এটা ডাল চচ্চড়ি ওই যে কালকে, আর এই সেই কচু শাক, নারকোল ভাজা, এই যে এইভাবে রেখে দিয়েছি যাতে আর সারাদিনে যে যে আসবে আমার বাড়িতে সে খেতে পারবে। আর এখানে এই যে পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে, আর এখানে আছে ইলিশ মাছ ভাজা। এই যে আর মেইন যে জিনিসটা, চলো সেটা তোমাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি। না না দুষ্টুমি করো না। এই যে মাছ, যে এটা যে ভাতটা কালকে করে রেখেছিলাম, অনেক রাত হয়ে গেছিলো বলে আর দেখাতে পারিনি। এবার আমি একটু হাতে জল ঢেলে রাখছি। এই যে আর এখানে দেখো চাটনি। এই যে আরও রান্না হয়, দেখি ওদিকে বাচ্চারা কি করছে। আরও রান্না হয় কিন্তু আর করে উঠতে পারিনি।